कविराजनरोत्तमसख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं रघुरूपसनातन कीर्तिधरं धरणीतलकीर्तितजीवकविम् कविराजनरोत्तमसख्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। जगद्गुरु प्रभुपाद अष्टोत्तर शतशिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपार सस्ल प्रभुपाद की जय। अवधूत कुलोचरामणि शिल गौर सरदास जी महाराज जी की जय। श्रीशिल सच्चिदानंद भक्ति ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंद समागत भक्तवृंद की जय। सच्चिदानंद शिल भक्ति विनोद ठाकुर महाशयर जैव धर्म द्वितीय अध्याय। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে যে বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম লক্ষিত হয় তাহা নিত্য ধর্ম। জগতে যত প্রকার ধর্ম প্রচারিত হইয়াছে সে সমুদয় ধর্মকে তিন ভাগে বিভক্ত করিতে পারেন: নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম ও অনিত্য ধর্ম। যে সকল ধর্মে ঈশ্বরের আলোচনা নাই ও আত্মার নিত্যত্ব নাই সে সকল অনিত্য ধর্ম। যে সকল ধর্মে ঈশ্বর ও আত্মার নিত্যত্ব স্বীকার আছে কিন্তু কেবল অনিত্য উপায়ের দ্বারা ঈশ্বর প্রসাদ লাভ করিতে চায় সে সকল নৈমিত্তিক ধর্ম। যাহাতে বিমল প্রেম দ্বারা কৃষ্ণদাস্য লাভ করিবার যত্ন আছে সেই সব ধর্ম নিত্য। নিত্য ধর্ম দেশ ভেদে, জাতি ভেদে, ভাষা ভেদে পৃথক পৃথক নামে পরিচিত হইলেও তাহা এক ও পরম উপাদেয়। ভারতে যে বৈষ্ণব ধর্ম প্রচলিত আছে তাহাই নিত্য ধর্মের আদর্শ। আবার আমাদের হৃদয়নাথ ভগবান সচিনন্দন যে ধর্মজগৎকে শিক্ষা দিয়াছেন তাহাই বৈষ্ণব ধর্মের বিমল অবস্থা বলিয়া প্রেমানন্দী মহাজনগণ স্বীকার ও অবলম্বন করেন। এই স্থলে সন্ন্যাসী ঠাকুর করজোড়ে বলিলেন, প্রভু, আমি শ্রী সচিনন্দনের প্রকাশিত বিমল বৈষ্ণব ধর্মের সর্ব উৎকর্ষ সর্বক্ষণ দেখিতেছি। শঙ্করাচার্য প্রকাশিত অদ্বৈত মতের হেয়ত্ব অনুভব করিতেছি বটে, কিন্তু আমার মনে একটি কথা উদয় হইতেছে, তাহা ভবদীয় শ্রীচরণে জ্ঞাপন না করিয়া রাখিতে চাহি না। সে কথাটি এই: প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য যে ঘনীভূত প্রেমের মহাভাব অবস্থা দেখাইয়াছেন তাহা কি অদ্বৈত সিদ্ধি হইতে পৃথক অবস্থা? পরমহংস বাবাজী মহাশয় শ্রী শঙ্করাচার্যের নাম শুনিয়া দণ্ডবৎ প্রণামপূর্বক কহিলেন, মহোদয়, শঙ্করঃ শঙ্করঃ সাক্ষাৎ, এ কথা সর্বদা স্মরণ রাখিবেন। শঙ্কর বৈষ্ণবদিগের গুরু, এই জন্য মহাপ্রভু তাহাকে আচার্য বলিয়া উল্লেখ করেন। শঙ্কর স্বয়ং পূর্ণ বৈষ্ণব। যে সময়ে তিনি ভারতে উদয় হইয়াছিলেন সে সময়ে তাহার ন্যায় একটি গুণাবতারের নিতান্ত প্রয়োজন ছিল। ভারতে বেদশাস্ত্রের আলোচনা ও বর্ণাশ্রম ধর্মের ক্রিয়াকলাপ বৌদ্ধদিগের শূন্যবাদে শূন্যপ্রায় হইয়াছিল। শূন্যবাদ নিতান্ত নিরীশ্বর, তাহাতে জীবাত্মার তত্ত্ব কিয়ৎ পরিমাণে স্বীকৃত থাকিলেও ওই ধর্ম নিতান্ত অনিত্য। সে সময়ে ব্রাহ্মণগণ প্রায়ই বৌদ্ধ হইয়া বৈদিক ধর্ম প্রায় পরিত্যাগ করিয়াছিলেন। অসাধারণ শক্তিসম্পন্ন শঙ্করাবতার উদয় হইয়া বেদশাস্ত্রের সম্মান স্থাপনপূর্বক শূন্যবাদকে ব্রহ্মবাদে পরিণত করেন। এই কার্যটি অসাধারণ। ভারতবর্ষ শ্রী শঙ্করের নিকট এই বৃহৎ কার্যের নিমিত্ত চিরঋণী থাকিবেন। কার্য সকল জগতে দুই প্রকারে বিচারিত হয়। কতকগুলি কার্য তাৎকালিক ও কতকগুলি কার্য সার্বকালিক। শঙ্করাবতারের সেই বৃহৎ কার্য তাৎকালিক, তদ্দ্বারা অনেক সুফল উদয় হইয়াছে। শঙ্করাবতার যে ভিত্তি পত্তন করিলেন সেই ভিত্তির উপর পরে শ্রী রামানুজাবতার ও শ্রী মধ্বাদি আচার্যগণ বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের প্রাসাদ নির্মাণ করিয়াছেন। অতএব শঙ্করাবতার বৈষ্ণব ধর্মের পরম বন্ধু ও একজন
প্রাগুদিত আচার্য। শ্রী শঙ্কর যে বিচারপথ প্রদর্শন করিয়াছেন, তাহার সম্পত্তি বৈষ্ণবগণ এখন অনায়াসে ভোগ করিতেছেন। জড়বদ্ধ জীবের পক্ষে সম্বন্ধ জ্ঞানের নিতান্ত প্রয়োজন। এই জড় জগতে স্থূল ও লিঙ্গদেহ হইতে চিদ্বস্তু পৃথক ও অতিরিক্ত, তাহা বৈষ্ণবগণ ও শঙ্করাচার্য উভয়েই বিশ্বাস করেন। জীবের সত্তা বিচারে তাহাদের মধ্যে কোনো পার্থক্য নাই। জড়জগতের সম্বন্ধ ত্যাগের নাম মুক্তি, তাহা উভয়েই মানেন। মুক্তিলাভ করা পর্যন্ত শ্রী শঙ্কর ও বৈষ্ণবাচার্যগণের অনেক প্রকার ঐক্য আছে। হরিভজন দ্বারা চিত্তশুদ্ধি ও মুক্তিলাভ ইহাও শঙ্করাচার্যের শিক্ষা। কেবল মুক্তিলাভের পর যে জীবের কি অপূর্ব গতি হয়, তদ্বিষয়ে শঙ্কর নিস্তব্ধ। শঙ্কর একথা ভালরূপ জানিতেন যে হরিভজন দ্বারা জীবকে মুক্তিপথে চালাইতে পারিলেই ক্রমশঃ ভজন সুখে আবদ্ধ হইয়া জীব শুদ্ধ ভক্ত হইবে। এই জন্যই শঙ্কর পথ দেখাইয়া আর অধিক কিছু বৈষ্ণব রহস্য প্রকাশ করেন নাই। তাহার ভাষ্য সকল যাহারা বিশেষ বিচার করিয়া পড়িয়াছেন, তাহারা শঙ্করের গূঢ় মত বুঝিতে পারেন। যাহারা কেবল তাহার শিক্ষার বাহ্যাংশ লইয়া কালযাপন করেন, তাহারাই কেবল বৈষ্ণব ধর্ম হইতে বিদূরিত হন। পরমহংস শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ তিনি সন্ন্যাসী ঠাকুরকে বললেন, শ্রীমদ্ ভাগবতে যে বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম পাওয়া যায় সেটি নিত্য ধর্ম। জগতে যত প্রকার ধর্ম রয়েছে সেগুলি 3 প্রকার ভাগ করা যায়: নিত্য ধর্ম, নৈমিত্তিক ধর্ম আর অনিত্য ধর্ম। সংজ্ঞা দিয়েছেন, যেসব ধর্মে পৃথিবীতে চলছে, যেসব ধর্ম, সেখানে ঈশ্বরের আলোচনা নাই এবং আত্মা যে নিত্য এটা স্বীকার করা হয়নি, সেগুলি সব অনিত্য ধর্ম। কারণ আত্মাকে নিত্য না স্বীকার করলে সেই ধর্মটিও অনিত্য হয়, কারণ আত্মা নিত্য। যেসব ধর্মে ঈশ্বর ও আত্মার নিত্যত্ব স্বীকার করা হয়েছে, কিন্তু করেও অনিত্য উপায়ের দ্বারা ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বরের প্রসাদ পাওয়ার চেষ্টা করা হয়েছে, সেগুলি নৈমিত্তিক ধর্ম। অনেক জায়গায় ঈশ্বর মানা হচ্ছে, আত্মা মানা হচ্ছে, কিন্তু অনিত্য উপায়ের দ্বারা ভগবানের কৃপা হবে এই ধারণা, সেগুলি নৈমিত্তিক ধর্ম। নিত্যত্ব স্বীকার করেও নিত্য উপায়ের দ্বারা ঈশ্বরের কৃপা পাওয়া যাবে এটা করেন নাই, এই জন্য নৈমিত্তিক ধর্ম। আর যে সব ধর্মে বিমল প্রেম অর্থাৎ প্রেম ভক্তির দ্বারা, ভগবানের প্রতি প্রীতির দ্বারা কৃষ্ণের দাসত্ব লাভ করার প্রযত্ন করা হয়েছে, যত্ন আছে, সেইগুলি নিত্য ধর্ম। নিত্য ধর্ম বিভিন্ন দেশে, বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, এর মধ্যে তার যে প্রকাশ হয়েছে সেইগুলি আলাদা মনে হলেও সেগুলি একই, এবং সেটি যেহেতু নিত্য ধর্ম, অতএব পরম উপাদেয়, খুব মঙ্গলজনক। ভারতবর্ষে যে বৈষ্ণব ধর্ম, শুদ্ধ বৈষ্ণব ধর্ম, সেইটি এই নিত্য ধর্মের আদর্শ, অর্থাৎ নিত্য ধর্মের মধ্যে শ্রেষ্ঠ। আবার সেই বৈষ্ণব ধর্মের মধ্যে এখানে বলছেন হৃদয়নাথ ভগবান সচিনন্দন অর্থাৎ গৌর সুন্দর, তিনি যে ধর্ম জগৎকে শিক্ষা দিয়েছেন সেইটি বৈষ্ণব ধর্মের মধ্যেও বিমল অবস্থা, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। এই বলে প্রেমানন্দী মহাজনগণ স্বীকার অবলম্বন করেন। কারণ মহাপ্রভু এসে জীব নিত্য কৃষ্ণদাস এবং কৃষ্ণের উন্নত উজ্জ্বল রসে ব্রজে সেবা সর্বশ্রেষ্ঠ, এবং সেই বস্তু দিয়েছেন। এই জন্য বৈষ্ণব ধর্মের বিভিন্ন প্রকাশ থাকলেও মহাপ্রভু যে উন্নত উজ্জ্বল রসের সন্ধান দিয়েছেন, সেই জন্য বৈষ্ণব ধর্মের মধ্যে এটি বিমল ধর্ম। এই কথা শুনে সন্ন্যাসী ঠাকুর করজোরে জোরহাত করে বললেন, প্রভু, অর্থাৎ শ্রীমৎ প্রেমদাস বাবাজি মহারাজকে বললেন, প্রভু, যে তিনি বুঝতে পেরেছেন শ্রী সচিনন্দন যে বিমল ধর্ম প্রকাশ করেছেন, বিমল বৈষ্ণব ধর্ম প্রকাশ করেছেন, এটা সর্ব উৎকর্ষ, সর্বশ্রেষ্ঠ, এটা আমি বুঝতে পারছি। এখন তিনি যেহেতু শঙ্করাচার্যের স্কুল থেকে এসছেন, মায়াবাদ থেকে এসছেন, সেই জন্য বলছেন আচার্য শঙ্কর যে অদ্বৈত মত দিয়েছেন সেটার মধ্যে হেয়ত্ব রয়েছে, এটাও বুঝতে পারছি। কিন্তু ওনার একটি চিন্তা মনে এসছে, সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে ঘনীভূত প্রেমের অবস্থা দেখিয়েছেন, প্রদর্শন করেছেন, সেইটা কি অদ্বৈত সিদ্ধি থেকে পৃথক অবস্থা? এখন যেহেতু মনে এই প্রশ্নটি উদয় হয়েছে, অতএব তিনি এই প্রশ্নটি বাবাজি মহারাজের কাছে করেছেন, লুকিয়ে রাখেননি। এটাই আত্মসমর্পিত ভক্তের পরিপ্রশ্ন, আছে হৃদয়ে, প্রকাশ করে জেনে নেওয়া ভালো তত্ত্বটি। না হলে ওই প্রশ্নটি থাকলে আগে গিয়ে হরিভজন করা কঠিন হবে। মহাপ্রভু যে ঘনীভূত প্রেমাবস্থা দেখিয়েছেন
আর আচার্য শ্রী শঙ্কর যে অদ্বৈত সিদ্ধি দেখিয়েছেন, এটা কি পৃথক? বাবাজি মহারাজ শ্রী শঙ্করাচার্যের নাম শুনেই দণ্ডবাদ প্রণাম পূর্বক বললেন, শঙ্কর সাক্ষাৎ শিব, এটা স্মরণ রাখবেন। শঙ্কর বৈষ্ণবগণের গুরু, এই জন্য মহাপ্রভু তাঁকে আচার্য বলেছেন। সেই জন্যই আমরা যখনই তার নাম নিই বলি আচার্য শ্রী শঙ্কর বা শ্রী শঙ্করাচার্য। আচার্য বলে মহাপ্রভু স্বীকার করেছেন, উল্লেখ করেছেন। বৈষ্ণবদিগের গুরু আচার্য শঙ্কর, মহাপ্রভু এই কথা উল্লেখ করেছেন। শঙ্কর অর্থাৎ শিবজি, তাঁরই অবতার শ্রী শঙ্করাচার্য, ইনি নিজে পূর্ণ বৈষ্ণব। সময় অনুসারে তিনি যে উদিত হয়েছেন ভারতবর্ষে, তখন একটি সমস্যা ছিল। সেই সমস্যাটি সমাধানের জন্য তার মতো একজন গুণাবতারের প্রয়োজন ছিল। তখন কি হয়েছিল এই কথা বলছেন যে ভারতে তখন বেদশাস্ত্রের অধ্যয়ন, আলোচনা, বর্ণাশ্রম ধর্ম এবং বর্ণাশ্রম ধর্মের যে ক্রিয়াকলাপ সেইগুলি প্রায় থেমে গিয়েছিল। কেন? এই বৌদ্ধদের শূন্যবাদের জন্য। তা বুদ্ধদেব যখন এসেছিলেন তখন একটি ঘটনা ঘটেছিল। তখন ওই বেদে পশু হত্যার নিদান দেওয়া রয়েছে এই বলে প্রকৃত অর্থে যজ্ঞ না করে কেবল পশু হত্যার জন্য যজ্ঞ করা হতো, তাতে পশুদের কষ্ট হতো। এই জন্য বুদ্ধদেব শক্তাবশ অবতার, তিনি এসে জগতে তখন এই বৌদ্ধবাদ প্রচার করেছিলেন। কবি শ্রী জয়দেব তিনি লিখেছেন, নিন্দসী যজ্ঞ বিদেরহ শ্রুতি জাতং সদয় হৃদয় দর্শিত পশু ঘাতম কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। তিনি এই পশুগণের প্রতি সদয় হৃদয় দেখিয়ে বলেছেন, তোমাদেরকে বেদ মানতে হবে না, বেদে যে যজ্ঞের কথা আছে মানতে হবে না, বেদকে অ্যাবলিশ করে দাও, বেদ মানার প্রয়োজন নেই, পশু হত্যা বন্ধ করো। যজ্ঞের নামে পশু হত্যা হচ্ছিল বলে সেইটি বন্ধ করার জন্য তিনি বেদকেই স্বীকার করেননি। তাহলে অবৈদিক, এটি একটি অনিত্য ধর্ম। তো সেইটি থেকে আবার বেদ এবং বর্ণাশ্রম ধর্মের ক্রিয়াকলাপ প্রতিষ্ঠা করার জন্য গুণাবতার শ্রী শঙ্করাচার্য এসেছিলেন, এই শূন্যবাদ থেকে রক্ষা করার জন্য। বুদ্ধদেবের শূন্যবাদ, নিরীশ্বর, এইটি স্বীকার করলে জীবাত্মার তত্ত্ব সামান্য স্বীকার হলেও এটি অনিত্য ধর্ম, কারণ জীবাত্মাকেই নিত্য বলা হচ্ছে না। সেই সময়ে যেসব ব্রাহ্মণগণ ছিলেন, ব্রাহ্মণ মানেই বেদের অধ্যয়ন অধ্যাপনা আদি করবেন, বর্ণাশ্রম ধর্মে থাকবেন, বর্ণাশ্রম ধর্মের শ্রেষ্ঠ বর্ণ ব্রাহ্মণ, তিনিও বৈদিক ধর্ম প্রায় পরিত্যাগ করেছিলেন। এরকম অনেক ব্রাহ্মণ বৈদিক ধর্ম পরিত্যাগ করে এই নিরীশ্বর নাস্তিক শূন্যবাদ বৌদ্ধবাদ স্বীকার করেছিলেন। তখন এই শিবজি, তিনি ভগবানের ভক্ত, এখানে বললেন তিনি নিজেই পূর্ণ বৈষ্ণব, তিনি তখন অবতার রূপ ধারণ করে, এই আচার্য শঙ্কর রূপ ধারণ করে বেদশাস্ত্রকে সম্মান প্রদর্শন করেছেন, বেদশাস্ত্রের সম্মান স্থাপন করেছেন এবং বুদ্ধদেবের শূন্যবাদ থেকে আবার বেদানুগ ব্রহ্মবাদ তিনি প্রতিষ্ঠা করেন। এটি অসাধারণ কার্য। ব্রহ্মের নিত্যত্ব, আত্মার নিত্যত্ব এবং আত্মা অনুচিত ব্রহ্ম। সুতরাং এই ব্রহ্মবাদে তিনি যে রূপান্তর করলেন, শ্রীমৎ প্রেমদাস বাবাজি মহারাজ বলছেন এই কার্যটি অসাধারণ কার্য, সহজ নয়, খুব কঠিন। পরম বৈষ্ণব শিবজি এসেছিলেন অবতার গ্রহণ করে, সেই জন্য এইটি হয়েছিল। অতএব বাবাজি মহারাজ বলছেন ভারতবর্ষ শ্রী শঙ্করাচার্যের কাছে এই বিরাট কাজের জন্য চিরঋণী থাকবেন। এইবার বলছেন যেসব কাজ আমরা এখানে দেখি, কিছু তাৎকালিক, কিছু সার্বকালিক। বুদ্ধদেব যখন এলেন সেটিও একটি তাৎকালিক কাজ। লোকজন বেদের অজুহাত দিয়ে, বেদে যজ্ঞের কথা আছে এই অজুহাত দিয়ে যে পশু নিধন করছিল, সেই সময়ে সেই সব লোকজনকে পশু নিধন থেকে নিরত করার জন্য বৌদ্ধবাদের প্রয়োজন। এটি একটি তাৎকালিক কাজ, একটি সময়ে, একটি স্থানে, স্থানকাল পাত্র অনুসারে, সময়ে একটি স্থানে অনেক সংখ্যক ব্যক্তি তাদের পরিবর্তনের জন্য তাকে এটা করতে হয়েছিল। আবার আচার্য শ্রী শঙ্কর সেইখান থেকে তাদেরকে আবার ব্রহ্মবাদে নিয়ে এসছেন। এটি একটি তাৎকালিক কাজ। সার্বকালিক কাজ ভিন্ন। শঙ্করাবতার এই বিরাট তাৎকালিক কাজটা করেছিলেন, এটা স্থানকাল পাত্রের অধীন, এবং সেই তাৎকালিক কাজের দ্বারা, এটি সার্বকালিক নয়, এটি জীবের সার্বকালিক মঙ্গল দিতে পারে না। তখন যে সমস্যা হয়েছে সেই সমস্যাটা সমাধান করার জন্য, সেই জন্য তাৎকালিক। আর যেটা নিত্য সনাতন,
সেইটা হচ্ছে সার্বকালিক। অর্থাৎ আচার্য শ্রী শঙ্কর যে কাজটি করেছেন সেটি একটি বিশেষ তাৎকালিক কাজ, তার দ্বারা অনেক সুফল হয়েছে। আবার ওই নিরীশ্বর শূন্যবাদ থেকে ব্রহ্মবাদে পরিণত হয়েছে জগৎ সমাজ। শঙ্করাচার্য যে কাজটি করলেন এই ব্রহ্মবাদের স্থাপনা, এর উপর নির্ভর করে আবার শ্রী রামানুজ অবতার, রামানুজাচার্যকে এখানে অবতার বলেছেন, ইনি লক্ষণের অবতার, এই জন্য নাম শ্রী রামানুজ। শ্রীরাম তার অনুজ লক্ষ্মণ, লক্ষ্মণের অবতার বলে শ্রী রামানুজ অবতার। আমাদের আচার্যগণ সকলেই অবতার, রামানুজ অবতার, শ্রী মধ্বাদি। এই আচার্যগণ বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের প্রাসাদ নির্মাণ করেছেন। শঙ্করাচার্য যেটি দিলেন তাৎকালিক, সেটি ফাউন্ডেশন, কারণ শূন্যবাদ থেকে ব্রহ্মবাদে নিয়ে এলেন। এবার ব্রহ্মবাদ, জীব ব্রহ্ম ঐক্য ইত্যাদি সেইখানটা নিরাকরণ করে আবার বৈষ্ণব ধর্মের প্রাসাদ অর্থাৎ বৈষ্ণব ধর্মের বিশেষ রূপে সূচনা করেছেন এই বৈষ্ণব আচার্যগণ। অতএব শঙ্করাবতার বৈষ্ণব ধর্মের পরম বন্ধু ও একজন প্রাগুদিত আচার্য। এরপর বলছেন, শ্রী শঙ্কর যে বিচারপথ প্রদর্শন করিয়াছেন তাহার সম্পত্তি বৈষ্ণবগণ এখন অনায়াসে ভোগ করিতেছেন। জড়বদ্ধ জীবের পক্ষে সম্বন্ধ জ্ঞানের নিতান্ত প্রয়োজন। এই জড়জগতে স্থূল ও লিঙ্গদেহ হইতে চিদবস্তু পৃথক ও অতিরিক্ত, তাহা বৈষ্ণবগণ ও শঙ্করাচার্য উভয়ই বিশ্বাস করেন। এখানে যে কথা বলছেন, তাহলে আমরা যেটা দেখলাম যে তাৎকালিক আর সার্বকালিক, বুদ্ধদেবের ধর্ম তাৎকালিক, আচার্য শ্রী শঙ্করও একটা তাৎকালিক, বড় সমাধান দিয়েছেন, কিন্তু তাৎকালিক। সার্বকালিক হবে এই যে তিন প্রকার ধর্ম বললেন, অনিত্য, নৈমিত্তিক আর নিত্য। এই নিত্য ধর্ম কিন্তু সার্বকালিক। অতএব যাঁরা বলেন যে স্থানকাল পাত্র অনুসারে একটু পরিবর্তন করে নিতে হয়, তাঁরা বৈষ্ণব ধর্ম বা নিত্য ধর্ম পালন করছেন না। এটা এখান থেকে প্রমাণ হয়। নিত্য, নৈমিত্তিক আর অনিত্য তিন প্রকার ধর্ম। যাঁরা বলেন যে এখন সময় বদলেছে, দেশের পরিস্থিতি বদলেছে, সমাজের পরিস্থিতি বদলেছে, সময় বদলে গেছে, এবং পাত্রগণ যেসব ব্যক্তিগণ তাদের ধারণা, তাদের পরিস্থিতি বদলেছে, অতএব বৈষ্ণব ধর্মকেও আমরা আগের পূর্ব আচার্যগণ যা করেছেন তার থেকে একটু ভিন্নভাবে আমরা এখন পালন করব, তাঁরা বৈষ্ণব ধর্মের নিত্যত্ব বুঝতে পারেননি। তাঁরা ওই সার্বকালিক থেকে তাৎকালিকে ফিরে যাচ্ছেন, এবং অনেকেই অপরাধ আদি মহাপ্রভু চরণে অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ, আচার্য চরণে অপরাধ এসব করছেন। অতএব সেটি আবার অনিত্য ধর্ম হচ্ছে, কারণ অপরাধটি আবার নৈমিত্তিকও নয়। সুতরাং মহাপ্রভুর দেওয়া, শ্রীমন মহাপ্রভুর প্রদত্ত সার্বকালিক যে আত্মধর্ম এবং রসের সর্বশ্রেষ্ঠ উন্নত উজ্জ্বল রসের যে সন্ধান, সেখানে তাৎকালিক ভাব বা পরিবর্তন করে নেব, এটা সম্ভব নয়। সবই তো এখন পরিবর্তন হচ্ছে। কীর্তন কিভাবে করা হয়, কীর্তনে কি বাজনা বাজবে, গুরু, প্রকৃত গুরু, গুরুব্রুবের আরতি হবে, বিভিন্ন যুক্তি দিয়ে আরতি হবে। গুরুদেব সেই আরতি নিয়ে নিতাইকে দিয়ে দিচ্ছেন, তাঁর গুরুকে দিয়ে দিচ্ছেন, না গুরুদেব রাধা মাধবের প্রসাদ স্বরূপ আরতি নিচ্ছেন, এসব বহু যুক্তি দিয়ে কাজটি যেটা করা হচ্ছে সেটি আরতি। প্রকৃত গুরু যখন শিষ্যকে, গুরুর কাছ থেকে আমি যে সম্পদ প্রাপ্ত হয়েছি সেই সম্পদ এখন এনার কাছে, অতএব পরম সম্মানীয় প্রকৃত গুরু শিষ্যকে পূজ্য জ্ঞান করেন, সেখান থেকে তো সরে আসছেন। প্রকৃত গুরু শিষ্যকে পূজ্য জ্ঞান করেন, এখান থেকে সরে আসলে তাদেরকে গুরুব্রুব বলা হয়। তো এই সার্বকালিক নিত্য ধর্ম, মহাপ্রভুর দেওয়া যে ধর্ম, সেইটির মধ্যে যখন এই সবগুলি প্রবেশ করে, তখন সেটি হয় নৈমিত্তিক ধর্ম, যদি সেখানে অপরাধ এবং অপসিদ্ধান্ত না থাকে, আর নয় অনিত্য ধর্ম, যদি সেখানে অপরাধ এবং অপসিদ্ধান্ত থাকে। এগুলি সার্বকালিক নিত্য ধর্ম থেকে তাৎকালিক নৈমিত্তিক ধর্মও নয়, এগুলি অনিত্য ধর্মের সৃষ্টি করছে। এদের কি সহজিয়া বলা হয়। এখানে যা বোঝা যাচ্ছে, বর্তমান জগতে যদি একটু প্রয়োগ করার চেষ্টা করে তাহলে এগুলো সব দেখা যাচ্ছে। এখানে বাবাজি মহারাজ বলছেন, শ্রী শঙ্কর যে বিচারপথ দেখিয়েছেন, সেইটা যে সম্পত্তি, একটা বড় সম্পত্তি দিয়েছেন, সেইটি বৈষ্ণবগণ অনায়াসে ভোগ করছেন। তাতে সুবিধা হয়েছে বৈষ্ণবগণের। কীরকম না, জড়বদ্ধ জীবের পক্ষে সম্বন্ধ জ্ঞান খুব গুরুত্বপূর্ণ। জড়জগতে আমাদের এখানকার সমস্ত প্রকার সম্বন্ধই শরীরের উপর নির্ভর করে, বেশিরভাগ সম্বন্ধ শরীরের উপর। শরীর না থাকলে সেই সম্বন্ধ আর নাই, শরীরের পরিবর্তন হলে সম্বন্ধ নাই। আর লিঙ্গ দেহ, মন, বুদ্ধি, অহংকার, যে আমি ভোগী এবং আমি এই জগতের জীব, এই ধারণা, এইখান থেকে জীবের ধারণার উন্নতি করে
চিদবস্তু যে পৃথক, আত্মা যে চিদবস্তু এবং সেটি স্থূল এবং লিঙ্গদেহের অংশ নয় এবং অতিরিক্ত অর্থাৎ এর ঊর্ধ্বে, এইটা বৈষ্ণবগণও মানেন, আচার্য শ্রী শঙ্করও বলেন। আত্মা নিত্য, আত্মা অনুচিত, এটা বৈষ্ণবগণও বলেন, শ্রী শঙ্করাচার্যও বলেন। জীবের সত্তা যে আত্মা এবং নিত্যবস্তু, এখানে বৈষ্ণবদের এবং আচার্য শ্রী শঙ্করের কোনো পার্থক্য নেই। জড়জগতে যেসব সম্বন্ধ এবং পরিচয়, জড়জগতে আমাদের যে পরিচয় বা অহংকার, সেইখান থেকে মুক্তি পেলেই যে মুক্তি হয়, সেটিও শঙ্করাচার্য বলেছেন, বৈষ্ণবগণও বলেছেন। এখানে মিল রয়েছে, সমতা রয়েছে। জড়জগতের সম্বন্ধ ত্যাগই হচ্ছে মুক্তি, দুইজনেই মানেন। মুক্তি লাভ করা পর্যন্ত আচার্য শ্রী শঙ্কর আর বৈষ্ণবগণ, এনাদের অনেক ঐক্য রয়েছে। এই যে ব্রহ্মাণ্ড, মাইক ব্রহ্মাণ্ড থেকে মুক্তি পেয়ে ব্রহ্মলোক পর্যন্ত যাওয়া, ওই দুইজনেরই একই, বৈষ্ণবগণেরও আচার্য শঙ্করেরও। এখানে শ্রী আচার্য শঙ্কর এটাও স্বীকার করেছেন, হরির ভজন করে চিত্তশুদ্ধি হয় এবং চিত্তশুদ্ধি হলে মুক্তি লাভ হয় এবং এই ব্রহ্মলোকে যাওয়া যায়। এটাও আচার্য শঙ্করের শিক্ষা। এই জন্য যারা শ্রী আচার্য শঙ্করের অনুসরণ করেন, তারা গীতাও পড়েন, ভাগবত পড়েন, ভগবানের লীলাও মানেন। কিন্তু তাদের পার্থক্যই যে তারা মনে করেন ভগবান যখন লীলা করেন, তখন এই প্রাকৃত বস্তু দিয়ে তৈরি জড়দেহ সেইটি স্বীকার করতে হয়, অর্থাৎ মহামায়ার অধীনে সে লীলা করেন। এইটুকু পার্থক্য। লীলা মানেন, কিন্তু তারা মনে করেন, শ্রী শঙ্করাচার্যের যারা অনুগত, তারা মনে করেন এইসব লীলা আদি করেছেন আমাদেরকে লীলা প্রদান করে, মুক্তি হয়ে গেলে এইসব লীলার আর প্রয়োজন নেই। সুতরাং হরির ভজন করলে যে মুক্তি হয়, এটা তো আচার্য শঙ্করও মেনেছেন। কিন্তু মুক্তি লাভের পর জীবের যে কি গতি হয়, এক অপূর্ব গতি হয়, সেইখানে শঙ্করাচার্য বলেন নাই। শঙ্করাচার্যের মায়াবাদে এখান থেকে মুক্তি, আমরা আত্মা, ইন্দ্রিয়ের ভোগ ত্যাগ, স্থূল দেহের অভিমান ত্যাগ, সূক্ষ্ম দেহের অভিমান ত্যাগ, এইসব পরিত্যাগ করে আত্মা নিত্য অবস্থায় মুক্তি লাভ করে ব্রহ্মলোকে যাক, এই পর্যন্ত বলেছেন। কিন্তু মুক্তির পরে যে বৈকুণ্ঠে যাওয়া যায়, এই সম্বন্ধে আচার্য শঙ্কর বলেননি। এই জন্য মায়াবাদীরা মনে করে যে আমরা সেখানে গিয়ে ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যাব। শঙ্কর একথা ভালো করেই জানতেন যে হরিভজনের দ্বারা জীবকে যদি মুক্তির পথে চালনা করা যায়, তাহলে মুক্ত হয়ে ক্রমশ ভগবানের ভজন সুখে আবদ্ধ হতে পারবে এবং শুদ্ধ ভক্ত হতে পারবে। কারণ যতক্ষণ মুক্তি না হচ্ছে এখানকার অনর্থ থেকে, এখানকার এই মাইক পরিচয় থেকে, ততক্ষণ হরিভজন সম্ভব নয়। সুতরাং বৌদ্ধবাদের যে শূন্যবাদ, সেইখান থেকে উদ্ধার করে আত্মার নিত্যত্ব স্থাপন করে, বুদ্ধদেবের শূন্যবাদ থেকে আত্মার নিত্যত্ব স্বীকার করে আত্মা শ্রীহরির অংশাংশ, এইটি বুঝিয়ে আগে এখানকার প্রাকৃত ধারণা থেকে মুক্ত হোক। মুক্ত হলে হরিভজন কি বুঝতে পারবে এবং তখন প্রকৃত হরিভজন করে ভজন সুখে আবদ্ধ হতে পারবে। এইটি আচার্য শঙ্করের দান। পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু তারপরে আর ভগবানের সেবা, ভগবানের নিত্যদাস, বিষ্ণুর নিত্যদাস বৈষ্ণব, এই রহস্য আর তিনি প্রকাশ করেননি। অতএব তিনি বৈকুণ্ঠের কথা আর বলেননি, মুক্তির পর কোথায় যাবে, কি হবে, সেসব বিষয়ে কিছু বলেননি। এই জন্য মায়াবাদীরা ওই ব্রহ্মবাদ পর্যন্ত গিয়ে থেমেছেন। এখানে বলছেন ঠাকুর মহাশয়, পরমহংস শ্রী প্রেমদাস বাবাজি মহারাজের শ্রীমুখে, যে আচার্য শঙ্করের ভাষ্য যারা বিশেষভাবে বিচার করেছেন এবং পড়াশোনা করেছেন, তাঁরা আচার্যের গূঢ় মত, নিহিত যে উদ্দেশ্য, সেইটি বুঝতে পারেন। আর যারা কেবল এই বাইরের শিক্ষাটি নেন, বাইরের শিক্ষা নিয়েই কাল যাপন করেন, এখানে অবস্থান করেন এবং এই ব্রহ্মবাদের অনুশীলন করেন, তাঁরাই শুদ্ধ কেবল বৈষ্ণব ধর্ম থেকে বিদরিত হন। আজ পর্যন্ত থাক, সময় হয়ে গেছে। ঠাকুর মহাশয়ের মতো এই এত সুন্দর আলোচনা কোথাও দেখা যায় না।